আমি কয়েকদিন যাবৎ বাসা থেকে বের হয়ে মসজিদে যেতাম ডাঙ্গিপাড়ায়, এখানে তো হাতের বামে গাছের, ছোট্ট আম গাছের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতো। সেই গাড়িটার গায়ে একটা কাগজ লাগা ছিল, আর দাওয়া এলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। তো আমি দেখি, চলে আসি, দেখি, যাই, তো এটা কি আমি বুঝে উঠি না। তা আমি একদিন বলছি কয়েকদিন পরে আব্দুল্লাহকে, আব্বু গাড়ির গায়ে একটা কাগজ লাগানো আছে, আর দাওয়া এলাল্লাহ, এটা কি? তো আব্দুল্লাহ বলছে যে আব্বু, আমার কয়েকটা স্বাদ, আমি তো আপনাকেও দেখলাম আর পৃথিবীর অনেক দেশই ঘুরে দেখলাম, তাতে দেখলাম যে মানুষ মানুষের দাস, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের দাস হিসেবে জীবিকা নির্বাহ করছে। তো এই দাসত্ব মুক্তর পথ কি হতে পারে, দাস থেকে মুক্তির পথ কি হতে পারে? মুসা আলাইহিস সালামকে তো না হয় সরাসরি আল্লাহ পাঠিয়েছিলেন যে আপনি যান ফেরাউনকে বলেন। তো ফেরাউনকে বলেন, ফেরাউনকে কি বলেন? সরাসরি মুসা আলাইহিস সালাম বলছেন যে বনী ইসরাইলকে ছেড়ে দেন, একবারে সরাসরি, প্রথম কথা এটাই। তার মানে আমরা আগে দাস মুক্ত হতে চাই, কোনো কথা নাই। যেটা আল্লাহ বলছেন ফেরাউনকে নরম ভাষায় বলতে আদেশ করছেন, কিন্তু এটাই বলতে বলছেন যে ওখানে গিয়ে নিজেকে দাসমুক্ত করেন। তো প্রথমে তো বললেন যে আমি তো, আমার মুখে সমস্যা আছে, ভালোভাবে কথা বলতে পারি না। বলে ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি বলতে থাকেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তারপরে বললেন যে আমি তো যেতে সাহস করছি না, ফেরাউনের পক্ষ থেকে আমার ওপর একটা অভিযোগ আছে, আমি এক থাপড় দিয়ে একটা মানুষ মেরেছিলাম, আমি গেলে তো সব মেরে দিবে। তো বলে ঠিক আছে, আমি এটা দেখবো, আমি তোমার সাথে আছি। এই জন্য পরে আবার উনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। ঠিক আছে, ওটা আমি দেখছি, আমি আপনার সাথে আছি, যান। তখন উনি বলছেন তাহলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে আমাকে সাথে দিতে হবে। তখন আল্লাহ বললেন ঠিক আছে, সেটাও দিলাম। তখন আল্লাহ বললেন যে সবটাই মেনে নিলাম, আমাকে ডাকতে অলসতা করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে অলসতা করো না। তো এখন এত কিছু নিয়ে এই অবস্থায় মুসা আলাইহিস সালাম গিয়ে সরাসরি বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন। তো এই কথা শুনে তো ফেরাউন অবাক, অবাক কথা, আমার বাড়ির কাজের লোক আমার বাড়িতে যে খেয়ে লালন পালন হয়,